প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষের যানবাহন থেকে ছোটোখাটো অন্যান্য বিভিন্ন জিনিসপত্র বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো লড়াই নেই। এটা কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা আমি বলতে পারবো না। মমতার মুসলিম মন্ত্রীর বাংলাদেশ নিয়ে দরদ উথলে উঠছে। তিনি বলছেন বাংলাদেশের মানুষ নাকি ভারত বিদ্বেষী নয়। আর এতদিন ধরে যে রোজ দেখা যাচ্ছে বাংলাদেশের ইউনুস প্রশাসনের কর্তা থেকে শুরু করে সে দেশের জামাত নেতারা একের পর এক ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে যাচ্ছে, সেটা তাহলে কি? সেই সব কি মন্ত্রীমশাইয়ের একবারও চোখে পড়েনি? মানে সেসব কি হচ্ছে এগুলো? তার বক্তব্য শুনে মনে হচ্ছে বাংলাদেশের প্রতি অগাধ প্রেম রয়েছে সেই মন্ত্রীর। তা না হলে তিনি আর যাই বলুক এই কথা কখনোই মুখে আনতেন না। যে জামাত নেতারা আমাদের প্রধানমন্ত্রী তো কখনো আবার বাংলার মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছেন, সেই সব কি কিছুই দেখতে পাচ্ছেন না? সেই মুখ্যমন্ত্রীর তার অন্তর্বর্তী কাজ করেন যিনি মন্ত্রী, সেই মন্ত্রী। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষে যানবাহন থেকে ছোটোখাটো অন্যান্য বিভিন্ন বস্তু রেগুলার যাচ্ছে বাংলাদেশে। ভারতের মানুষ এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সচ্ছল হচ্ছেন। এইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো লড়াই নেই। এটা কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো তা আমি বলতে পারবো না, তবে আমি চাই এই জটিলতার অবসান হোক। সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যে জেলা বইমেলা, সেই জেলা বইমেলার উদ্বোধনে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীমশাই বলেন প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষে যানবাহন থেকে ছোটোখাটো অন্যান্য বিভিন্ন বস্তু রেগুলার যাচ্ছে বাংলাদেশে। ভারতের মানুষ এতে স্বচ্ছন্দ বোধ করছেন, সচ্ছল, এবং এইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো লড়াই নেই। এটা কিভাবে হলো তা বলতে পারবো না, তবে আমি চাই এই জটিলতার অবসান হোক। কি বলেছেন মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশ নিয়ে? শুনেন। আমার মতে বলে এটা যোগাযোগের অভাব। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষের যানবাহন থেকে নিয়ে ছোট অন্যান্য বিষয়বস্তু রেগুলার যাচ্ছে। ভারতের মানুষ আর্থিক সচ্ছল হচ্ছে, একইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখছে। জনগণের সাথে জনগণের লড়াই নেই। এটা কিভাবে তৈরি হচ্ছে আমি বলতে পারবো না। আমার মতামত হলো যে এই জটিলতার অবসান হওয়া উচিত। একই সঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গের 2200 কিলোমিটার বাংলাদেশের বর্ডার রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলে আখেরে লাভ পশ্চিমবঙ্গের। তিনি বলেন পশ্চিমবঙ্গে যে বর্ডার রোড রয়েছে সেই রোড পাকা ঢালাই দিয়ে তৈরি, জায়গায় বিএসএফের ক্যাম্প রয়েছে, তারপর মোবাইল ভ্যান বিএসএফের কাছে রয়েছে, তারপর আবার ওয়াচ টাওয়ারও রয়েছে। এরপরেও 200 কদম পরপর বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে বিএসএফের জওয়ানরা। এত কিছু সত্ত্বেও কিভাবে ফাঁক ফোকর দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে তা আমি বুঝতে পারছি না। এর জবাব চাওয়া উচিত বিএসএফের আধিকারিকদের কাছ থেকে। কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনব। 2200 কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবাংলার বর্ডার, whereas আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাকি রেস্ট 2000। তো সব থেকে বর্ডার আমাদের সাথে। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিমবাংলার সম্পর্ক আরো ভালো। আর এই জটিলতা কিভাবে এসেছে, কেন এসেছে, ওই নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু একটা বক্তব্য আমি বলতেই পারবো। বর্ডার এলাকায় বিভিন্ন কর্মসূচি যদি যায়, সেখানে বর্ডার রোড আছে, পাকা ঢালাই রোড। এরপরে জায়গায় ক্যাম্প আছে, তারপরে মোবাইল গাড়ি আছে ফোর্স, এরপরে ওই ওয়াচ টাওয়ার আছে, তারপরে 200 কদম পরপর বড় আর্ম নিয়ে সিকিউর বিএসএফ দাঁড়িয়ে আছে। কোন ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আমার তো মাথায় আসছে না। এবং কোনোদিন বিএসএফ এর কর্মকর্তাদের কাছে কি কৈফিয়ত চাওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটছে এই নিয়ে কেন বসানো? এবং
ভারত সরকার যেমন সরকার পর্যায়ে বসছেন, উচিত হচ্ছে জনগণের সাথে জনগণের আদান প্রদান, তাহলে মিশতে সহজ হবে। পাকিস্তানের মতন এই জট লাগিয়ে লাভ নেই, ওদের মিজাজ আলাদা, একই বাংলা ভাষাভাষী মানুষ, ওরাও মাছ ভাত খায়, ওরাও লুঙ্গি পাঞ্জাবি পরেন, ধুতিও পরেন, আমরাও সেইভাবে মাছ ভাত খাই, লুঙ্গি ধুতি পরি। আমরা চাই সম্পর্ক সহজ হোক, ভালো হোক। স্যার, কালিয়াগঞ্জকে বেস করেই বলছি, কালিয়াগঞ্জে গ্রামীণ এবং শহরে প্রচুর গ্রন্থাগার রয়েছে। আমি ভুলে গেছি, সেটা হলো এই 2022 সালে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে 738টি নিয়োগ দিয়েছিলেন, ছাড়পত্র দিয়েছিলেন যে আপনারা নিয়োগ দিন। সেই প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ আপনার গাইডলাইনের কারণে, 100 মার্কের পরীক্ষা হতে হবে। এই পরীক্ষা নিয়ে 352 জন প্রার্থী পরীক্ষা দিয়ে তারা অলরেডি জয়েন করেছে। আমি গতকাল আসানসোলে ছিলাম, 14 জন ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরেছে, আমার তোমরা কেরে বাবা? হ্যাঁ, তারা বলছে আমরা পাস করে লাইব্রেরিয়ান হয়েছি সাহেব, শুধু আপনার সঙ্গে ছবি তুলবো আর পয়সা খরচ করেছো, তাহলে 1 পয়সা খরচ করতে হয়। 352 জন চাকরি পেয়েছে, যোগ দিয়েছে, আর 150 এখন প্রসেসের মধ্যে আছে, আর 200 প্রার্থী পাওয়া যায়নি এক্সেমটেড ক্যাটাগরি, সেটা লেবার ডিপার্টমেন্টকে পাঠালে পেয়ে যাবে। 97 সালে আত্মপ্রকাশ করেছে এই দপ্তর, 87 সালে এত মানে কর্মসংস্থান মমতা ব্যানার্জি বা আমাদের দপ্তর ছাড়া এর আগে কেউ দিতে পারে। এই জেলায় আটকে আছে, জেলা শাসক আছেন, ডিএলও আছেন, এদের বলবো, এলএল আছেন, বসে মেটান, না মেটালে আমাদের বলবেন, আমরা গিটগুলো খুলে দেবো। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষে যানবাহন থেকে ছোটোখাটো অন্যান্য বিভিন্ন জিনিস, বিভিন্ন বস্তু রেগুলার যাচ্ছে বাংলাদেশে। ভারতের মানুষ এতে সচ্ছল হচ্ছেন, একইভাবে বাংলাদেশের মানুষরা পয়সার মুখ দেখতে পাচ্ছেন। বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোনো লড়াই নেই। এটা কিভাবে পরিস্থিতি তৈরি হলো, এই যে পরিস্থিতি, তা আমি বলতে পারবো না, তবে আমি চাই এই জটিলতার অবসান হোক। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও ফলো করবেন এবং আমাদের ইউটিউব ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।